তো ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা যে ব্যাপারটা ডিসকাস করব তোমাদের সাথে সেটা হচ্ছে কি, আজকে আমরা টোটাল যে ইংলিশ গ্রামার এবং ভোকাব, যেটা আপকামিং যে যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোতে যেগুলো আসতে চলেছে তার উপর আমরা আজকে একটা শর্ট অ্যানালাইসিস করব। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডিসকাস কমপ্লিট ইংলিশ সিলেবাস, পুরো কমপ্লিট ইংলিশ সিলেবাসটা যে ডিসকাস হবে। যেখানে দেখো ফার্স্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রামার সেকশন, এবং গ্রামার আর ভোকাব এই দুটো সেকশনই আমাদের বেসিক্যালি ইংলিশ গ্রামারটা থাকে। ফার্স্ট তোমরা দেখো রয়েছে নাউন। নাউন যেটা আমরা ক্লাস একাডেমিক লাইফে মানে 5, 6, 7, 8 এগুলোতে শিখেছি, ওগুলোর থেকে একটু হাই লেভেল বা অ্যাডভান্স লেভেলে আমাদের এখন জানতে হবে। কারণ ওইটা হচ্ছে একাডেমিক, এটা হচ্ছে কম্পিটিটিভ। এখানে কিন্তু যেটা একদম সিম্পল ওই জিনিসটা আসে না, একটু এক্সেপশনাল বা ব্যতিক্রম ব্যাপারগুলো আসে। যেমন নাউনে আমরা ছোট থেকে যেগুলো পড়ে এসেছি কি, যে প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, এই ব্যাপারগুলো পড়ে এসেছি। কিন্তু কম্পিটিটিভে কি হয়, কম্পিটিটিভে আমরা কিন্তু এগুলো পড়বো বেসিক হিসাবে। অ্যাডভান্স হিসাবে কোনটা পড়বো, এই যে দ্য পুলিশ, ধরো আমরা বললাম পুলিশ ইজ কামিং, পুলিশ আসছে। এই যে এখানে যখনই তুমি পুলিশ ইজ কামিং দিয়ে দেবে তখনই কিন্তু তোমার ওটা কি ভুল হয়ে যাবে। কারণ কম্পিটিটিভে যখন তুমি পড়বে তখন তুমি বুঝতে পারবে যে পুলিশ কিন্তু একটা সিঙ্গুলার নাউন নয়, পুলিশ হচ্ছে একটা কি প্লুরাল নাউন। তো প্লুরাল মানে একের অধিক, তাহলে একের অধিকের জন্য আমরা কিন্তু ইজ ইউজ করি না, আমরা কি ইউজ করি আর। দ্য পুলিশ আর কামিং, এই জিনিসগুলো আমরা নাউন চ্যাপ্টারে করব। এরপর দেখো প্রোনাউন। প্রোনাউন কি, যেটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে আসছি, তাই তো। যেমন কোনো একটা ছেলে, তার পরিবর্তে আমরা করব হি, কোনো একটা মেয়ে তার পরিবর্তে আমরা সি, অনেকজনের পরিবর্তে দে, নিজেদের ক্ষেত্রে উই, আমার ক্ষেত্রে আই, এগুলো তোমরা জানো। কিন্তু কিন্তু এইগুলো আমরা শিখে এসেছি কোথায়, একাডেমিক বেসিক। কিন্তু প্রোনাউনের যে চ্যাপ্টারের অ্যাডভান্স লেভেলে কি রয়েছে, প্রোনাউন চ্যাপ্টারের অ্যাডভান্স লেভেলে আমরা পাবো রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, তারপর ইনডেফিনাইট প্রোনাউন। এই যে প্রোনাউনের যে টোটাল 9টা ভাগ, এই 9টা ভাগ কিন্তু আমরা ডিটেলসে এই প্রোনাউন চ্যাপ্টারে পড়বো। এইবার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে কি হয় আমরা জানি, অ্যাডজেক্টিভ মানে গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, এইগুলো এগুলো রয়েছে আমাদের এই অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে। এরপর ভার্ব, ভার্ব আমরা জানি কোনো কিছু কাজ করা বোঝায়, যে জিনিসটা একটা কর্তা বা সাবজেক্ট করে সেটাই কাজ, সেটাই ভার্ব। এই ভার্বের অনেক ফর্ম রয়েছে। ভার্বের মেন জিনিসটা যেটা কম্পিটিটিভে খুব স্টুডেন্টরা ভুল করে সেটা হচ্ছে ভার্বের যে 3টে ফর্ম হয়, V1, V2, V3, ওই ফর্মগুলো থেকে একটু প্রবলেম দাঁড়ায়। তারপর ভার্বের ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপেল, এইগুলোতেও অনেক প্রবলেম হয়। এই সমস্ত জিনিস এই ভার্ব চ্যাপ্টারে রয়েছে, এগুলো আলোচনা হবে। অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে যে অ্যাড দেয়, এই যে টিভিতে অ্যাড হয়, অ্যাড মানে কি কোনো কিছুর একটা কোনো একটা প্রোডাক্টের গুণ বলছে, ঠিক তেমনই অ্যাডভার্বে ভার্বের অ্যাড হয়, মানে ভার্বের গুণ বোঝায়। আমি যদি বলি যে আমি ভালো লিখছি, আই রাইট স্লোলি, আমি আস্তে আস্তে লিখছি, আই রাইট স্লোলি, তাহলে আমি কেমন করে লিখছি, আই রাইট স্লোলি, যে স্লোলি, এই জিনিসটা আমরা অ্যাডভার্বে পাবো। নেক্সট প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা জানি ছোট থেকে পড়ে আসছি, ইন, অন, অ্যাট, এইগুলো। কিন্তু প্রিপোজিশন এই কম্পিটিটিভ এসে একটু 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 অ্যাডভান্স লেভেলে। এখানে আমরা পড়বো ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো আমরা একদমই এই ভার্বটার সাথে চোখ বন্ধ করে এই ভার্বটাই ব্যবহার করব। যেমন ব্লাইন্ড, ব্লাইন্ড মানে অন্ধ। আমরা মানুষের প্রতি দুভাবে আমরা অন্ধ হই। একটা হচ্ছে কি ইমোশনালি, ইমোশনালি ব্লাইন্ড হই, আর একটা কি সত্যি ফিজিক্যালি ব্লাইন্ড হই। যেমন আমি যদি সত্যি আজকে চোখে অন্ধ হতাম তাহলে আমি কি বলতাম, আই অ্যাম ব্লাইন্ড অফ ওয়ান আই। কিন্তু আমি যদি আমার ধরো কোনো পুত্র সন্তান হয়েছে তার প্রতি যদি আমি ইমোশনালি ব্লাইন্ড হই, তাহলে আমি কিন্তু সেখানে আর অফ ইউজ করব না, আমি কি ইউজ করব, আই অ্যাম ব্লাইন্ড টু মাই সন, আই এম ব্লাইন্ড টু মাই ডটার। একটা মা তার সন্তানের প্রতি কি অন্ধ হয়, তার ভুলগুলো দেখতে পায় না, তাহলে মাদার ইজ ব্লাইন্ড টু হার সন, টু হার ডটার। তাহলে এই যে ব্লাইন্ড, দেখো একবার টু হচ্ছে একবার অফ হচ্ছে, কেন হচ্ছে সেগুলো আমরা প্রিপোজিশন চ্যাপ্টারে জানবো। এরপর কনজাংশন। কনজাংশন আমরা ছোট থেকে 3টে শিখে এসেছি, কি কি, অ্যান্ড, বাট, অর।
এইটুকুই না, এইটুকুই নয়, এর বেশি আরো অনেক কিছু রয়েছে যেগুলো কনজাংশনে রয়েছে। ঠিক আছে, কনজাংশনের মেন পার্ট হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, যেখানে পেয়ার, পেয়ার মানে জোড়া, জোড়ায় জোড়ায় কনজাংশন থাকে, নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো। ঠিক আছে, হার্ডলি ওয়েন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনজাংশন কোটা কম্পিটিটিভের, হার্ডলি আর ওয়েন। এসএসসি যারা পরীক্ষা দাও তারা তোমরা জানবে যে হার্ডলি আর ওয়েন কতবার পরীক্ষায় আসে। হার্ডলির সাথে দিয়ে দেয় ওর জোড়া কি, পেয়ার দিয়ে দেয় দেন, যখনই দেন দিয়ে দেয় তখনই বুঝে যাবে ওখানে ভুল, হার্ডলি ওয়েন। তাহলে এটা আমরা কোন চ্যাপ্টারে পড়বো, কনজাংশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন জানো, এক্সক্লেমেটরি লাস্টে আমাদের যে এক্সক্লেম সাইন থাকে, হুররে, ইয়াহু, অ্যালাস, এই যে ইমোশন, এই ইমোশন গুলো আমরা যেভাবে প্রকাশ করি সেটা ইন্টারজেকশন। তুলনামূলকভাবে একটু কম গুরুত্ব আছে কম্পিটিটিভে, খুব কমই দেয়, কিন্তু তাও আমরা করব, আমরা কোনো কিছু ছাড়বো না। আর্টিকেল এ অ্যান্ড দি, এই এ অ্যান্ড দি দেখো একটা জিনিস, তিনটে মাত্র এ অ্যান্ড দি, তাহলে আমাদের কম্পিটিটিভে কটা অপশন দেয়, চারটে। তাহলে আরেকটা অপশন কি হবে, এ অ্যান্ড দি এর সাথে আরেকটা অপশন কি হতে পারে, তোমরা বলবে বোথ, বোথ এ আর অ্যান্ড, বোথ এ অ্যান্ড দি, তাই তো না, এখানে অপশন থাকে এন এ মানে নো আর্টিকেল বা জিরো আর্টিকেল। এই জিরো আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, এখান থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় মানে এই প্রশ্নটা থাকে জিরো আর্টিকেল রিলেটেড। তাহলে এটা আমরা করবো আর্টিকেল চ্যাপ্টারে। এবং টেন্স, টেন্স তোমরা যারা আমাদের চ্যানেলে দুটো অলরেডি ভিডিও হয়ে গেছে, ঠিক আছে, লাইভ ক্লাস হয়েছে টেন্সের ওপর, যারা দেখোনি তারা দেখে নিও, টেন্সটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই টেন্স আমাদের পুরো গ্রামারের একটা পিলার, যদি তুমি টেন্স না জেনে থাকো তাহলে কিন্তু টেন্স থেকে এগিয়ে যে বাকি গ্রামার গুলো কোথাও না কোথাও গিয়ে তুমি আটকে পড়বে। তো টেন্স মাস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এখানে তোমাদের জানতেই হবে। নেক্সট হচ্ছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, তাছাড়াও রয়েছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ কি, অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ। ঠিক আছে, দেখবে আমরা ছোটবেলায় পড়েছি না, হানি টেস্ট সুইট, তাহলে হানি টেস্ট সুইট কি হবে, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, এগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভে। তাহলে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ এখানে অ্যাক্টিভ আর প্যাসিভ করে থেমে যাব না, আমরা করব কি কোয়াসি প্যাসিভটাও। এবার হচ্ছে ন্যারেশন, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ন্যারেশন চেঞ্জে কি হয়, প্রতিটা সেন্টেন্স রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের মধ্যে পজিটিভ নেগেটিভ ভাগ রয়েছে, অপটেটিভ, এই প্রতিটা সেন্টেন্সের ভাগ, এবং ন্যারেশন প্রতিটা সেন্টেন্সের ওয়াইজ আমরা ন্যারেশন কিন্তু করব। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুব ইম্পর্টেন্ট, সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট, চুক্তি, এই চুক্তিটা এই পুরো চ্যাপ্টারে হয়ে থাকে। নাইদার নর, নাইদারের পর একটা সাবজেক্ট, নরের পর একটা সাবজেক্ট, আইদারের পর একটা সাবজেক্ট, অরের পর একটা সাবজেক্ট। তাহলে কোন সাবজেক্টটাকে দেখে আমরা কোন ভার্বটা বসাবো, একে দেখে কোন ভার্বটা বসাবো না একে দেখে কোন ভার্বটা বসাবো, এই পুরো যে এগ্রিমেন্ট, আমরা ইতিহাসে হিস্ট্রিতে পড়েছি না, এগ্রিমেন্ট, সলভাইয়ের চুক্তি, শ্রীরঙ্গপত্তমের চুক্তি, এই যে চুক্তিগুলো, এই চুক্তির মতন এখানেও চুক্তি রয়েছে, কার কার, সাবজেক্ট আর ভার্বের মধ্যে। 13 থেকে 14টা রুলস রয়েছে, খুব ইজি, এবং ট্রিক রয়েছে প্রতিটা এই আমাদের রুলস গুলো, সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। কন্ডিশনাল সেন্টেন্স কি, দেখবে যাদের ফিলোসফি ছিল 11-12-এ তারা খুব ভালো করে বুঝবে যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, যদি মেঘ আসে তবে বৃষ্টি হবে। এই যে সেন্টেন্স গুলো, এগুলো ফিলোসফিতে বলে যে শর্ত সাপেক্ষ বাক্য, এবং ইংলিশে এর নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এতে আমরা 4টে কন্ডিশন পাবো, এবং আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিই যে এখানে একটা শর্ত থাকে, দেখবে প্রায় প্রতিটা সেটে থাকে, সেটা হচ্ছে যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, আই ওয়্যার, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স। কোয়েশ্চেন ট্যাগ, কোয়েশ্চেন ট্যাগ খুব ইজি, একটা শর্ট কোয়েশ্চেন, সেটাও রয়েছে। ডিগ্রি, ডিগ্রি আমরা জানি ছোট থেকে শিখে এসেছি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই তিনটে ডিগ্রিকে ট্রান্সফর্ম করতে হবে, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কখনো আবার পজিটিভ। এই যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, এর যে চেঞ্জেস, তাহলে ট্রান্সফরমেশন, এগুলো আমরা ডিগ্রি অফ কম্পারিজনে পাবো। ঠিক আছে, কখন আমরা ডবল ডিগ্রি ইউজ করব না, কখন আমরা সিঙ্গেল ডিগ্রি ইউজ করব, এই জিনিসগুলো এই চ্যাপ্টারে রয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এই পুরো ভাগগুলো এই সেন্টেন্স স্ট্রাকচার পাবো। এবং এই যে নেক্সট, এই দুটো কিন্তু একত্রিত ভাবে আমরা করাবো, যাতে দুটো জিনিসের মধ্যে গন্ডগোল না হয়ে যায়। নেক্সট হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশনটা কি, যে বাংলায় বলে জ্যোতি চিহ্ন, কি কমা, ফুল স্টপ, কোথায় এক্সক্লেমেন্ট দেবো, কোথায়, এই জিনিসগুলো আমরা ইউজ করবো এখানে। এবং ইরার ডিটেকশন, সেন্টেন্স কারেকশন। ইরার ডিটেকশন এবং সেন্টেন্স কারেকশন, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কি হয়, এগুলো আমাদের একটা সেন্টেন্সের মধ্যে যে ভুলগুলো থাকে সেগুলো কি আমাদের ডিটেক্ট করতে হয়, এগুলো একটা গ্রামারের কোশ্চেনের পার্ট। এরপর চলে আসছে আমরা ভোকাবুলারি, সিনোনিমস, অ্যান্টোনিমস।
প্রতিটা স্টুডেন্টের কাছে এটা যেন একটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার। সিনোনিম অ্যান্টোনিমস প্রচুর মুখস্থ করতে হয়। সিনোনিমস মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ডের অর্থ, আর অ্যান্টোনিমস হচ্ছে কোনো একটা ওয়ার্ডের বিপরীত মানে অপোজিট। তাহলে এই দুটো আমাদের কিন্তু ভোকাব মানে কিন্তু বোঝার নয়, ভোকাব মানে মুখস্থ এবং ডেলি রিভিশন। তুমি যদি ডেলি রিভাইজ করো তাহলে তোমার ভোকাব পাওয়ার বাড়বে, ভোকাবে তুমি নাম্বার পাবে। এবং যদি তুমি আজকে পড়ে 10 দিন বাদ বলছো যে না আমি পড়িনি, তাহলে কিন্তু তোমার ভোকাব ভুলে যাবে। তো ভোকাবে মুখস্থ বিদ্যাটা একটু দরকার লাগে এবং ডেলি রিভাইজটা দরকার। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছোটবেলায় করেছি, এক কথায় প্রকাশ। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা খুব ট্রিক ভাবে করাবো তোমাদের। যেমন উচ্চতার জনিত ভয়, যদি কোনো উঁচু জায়গা থেকে তুমি ভয় পাও সেটা কি হবে? অ্যাক্রোফোবিয়া। ধরো তুমি তোমার বাবাকে হত্যা করেছো, পিতাকে হত্যা করছো, রেজিসাইড। এই যে পিতাকে হত্যা করা, মাতাকে হত্যা করা, ম্যাট্রিসাইড, এই জিনিসগুলো এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নেক্সট হচ্ছে ইডিএম অ্যান্ড ফ্রেজেস, বাংলায় যাকে বলা হয় বাগধারা। আমরা বলি না চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর পালিয়েছে, এখন পালিয়েছে বা বুদ্ধি বেড়ে গেছে, এর কোনো মানে নেই। মানে কি, চোর যখন চুরি করে চলে যায় তখন আমাদের বুদ্ধি খোলে। ঠিক তেমনি এই ইডিএম অ্যান্ড ফ্রেজের মধ্যে একটা ইনার মিনিং থাকবে যেটা আমাদেরকে বের করে আনতে হবে। এরপর হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি? একটা মেন ভার্ব থাকবে, তার সাথে একটা প্রিপোজিশন থাকবে। যেমন আমরা বলি না আমি আর সহ্য করতে পারছি না, আই কান্ট টলারেট। এই যে টলারেট, টলারেটের জন্য আমরা কি ফ্রেজাল ভার্ব ইউজ করি? বিয়ার উইথ, বিইএআর, বিয়ার, তার সাথে একটা প্রিপোজিশন কি? উইথ। বিয়ার উইথ যখনই দিয়ে দেবে তখন কি হয়ে যাবে মানেটা? টলারেট। এবার হচ্ছে হোমোফোনস। হোমোফোনস খুব ইম্পর্টেন্ট। হোমোফোনস মানে হচ্ছে দেখো শুনতে লাগছে ওয়ার্ডগুলো একই কিন্তু ওর মানেটা আলাদা। ঠিক আছে, যেমন আমি যদি বলি হেয়ার, হেয়ার মানে এইচ এ আই আর, হেয়ার মানে চুল, আর এইচ এ আর ই হেয়ার মানে খরগোশ। ঠিক আছে, এই যে বাই, বি ওয়াই, বি ওয়াই মানে বাই মানে দ্বারা, কোনো কিছু দ্বারা, আর বি ইউ ওয়াই বাই মানে কেনা। তাহলে শুনতে একই ওয়ার্ডটা কিন্তু এর মানে দুটো কি আলাদা। তখন আমরা কোন ক্ষেত্রে কোন ওয়ার্ডটা ইউজ করব, এগুলো হোমোফোনসে রয়েছে। স্পেলিং কারেকশন খুব টাফ লাগে স্টুডেন্টসদের, কিন্তু স্পেলিং এ একটা কমন জিনিস হচ্ছে তুমি প্রোনাউন্সিয়েশনের উপর জোর দেবে। কিরকম? ধরো আমরা বলি গ্যারান্টি, গ্যারান্টি বলি, তো গ্যারান্টি যখন বলবে তখন আমি যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করি তখন স্টুডেন্টরা গ্যারান্টি মানেটা প্রোনাউন্সিয়েশনের উপর দেবে, জি এ গ্যারান্টি, আর এন টি ডবল ই এরকম করে বলবে। কিন্তু আমি প্রতিটা স্টুডেন্টদেরকে এটাই বলি যে স্পেলিং কারেকশন যখন তুমি করবে তখন ওই স্পেলিংটা লিখতে যাবে না, যেটা তুমি মনে মনে উচ্চারণ করছো সেটা ওই স্পেলিং এর ওয়াইজ প্রোনাউন্সিয়েশন করবে। যেমন গ্যারান্টির আসল বানান হচ্ছে GUARANTEE। দেখো হচ্ছে গুয়া, GUA গুয়া, র্যান RAN র্যান, টি গুয়ারান্টি। তাহলে তুমি যখন পরীক্ষায় এটা মনে মনে বলবে গুয়ারান্টি, তখন তোমার কিন্তু নাম্বারটা কেটে দেবে না, কারণ স্যার তোমার ওই প্রোনাউন্সিয়েশন শুনছে না। যিনি চেক করবেন তিনি দেখবে যে তুমি বানানটা ঠিক লিখেছো নাকি, তুমি তখন গুয়ারান্টিটা গ্যারান্টি লিখছো। আর যে ছেলেটা গ্যারান্টিটাকে গ্যারান্টি লিখছে ও কিন্তু GARAN এরকম একটা কিছু করে আসবে। ঠিক আছে, রেস্টুরেন্ট, আমরা বলি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, কিন্তু ওটা কি? রেস্টুরেন্ট। উচ্চারণের উপর জোর দেবে, স্পেলিং একটাও আটকাবে না। ঠিক আছে, ক্লোজ টেস্ট কি? ক্লোজ টেস্ট হচ্ছে ছোটবেলায় যে আমরা ক্লাস মাধ্যমিক লেভেলে আনসিন করে এসেছি ওর একটু একটু বড় ভাই, মানে একটু 2.0 ভার্সন। এখানে কি হয়, এখানে কিন্তু আমরা আর ওই কোশ্চেন অ্যান্সার পাই না যে ভেতরে ভেতরে লুকিয়ে থাকে। এখানে আমরা গ্রামাটিক্যাল পার্ট পাই, কিছু কনসেপচুয়াল কোশ্চেন পাই, থিম বেসড কোশ্চেন, এগুলো হচ্ছে আমাদের কি ক্লোজ টেস্টে থাকে। তো পুরো দেখো ইংলিশ গ্রামারে সেকশনে সিলেবাসে কি কি গ্রামার এই কটা, ভোকাব এই কটা, খুব একটা হিউজ যে সিলেবাস তাও নয়। সামনে পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে, পঞ্চায়েতের পরীক্ষায় সিলেবাস দেখেছো আশা করছি তোমরা। প্রিপোজিশন রয়েছে, টেন্স রয়েছে, আর্টিকেলস রয়েছে, মাত্র এই তিনটে। এবং বলে দিয়েছে কি ইরার ডিটেকশন। এই যে ইরার ডিটেকশন দিয়ে দিয়েছে তার মানে কি শুধুমাত্র আমাদের 3টে চ্যাপ্টার পরীক্ষায় রয়েছে, 4টে চ্যাপ্টার? ভুল। ইরার ডিটেকশনের মধ্যে এই যতগুলো প্রশ্ন এই গ্রামারের চ্যাপ্টার রয়েছে সব থেকে কিন্তু ইরার আসতে পারে। তো শুধুমাত্র এই 3টে পড়লেই কিন্তু হবে না, আমাদের পুরো জিনিসটাকে রেডি রাখতে হবে। ওকে, তো দেখো এই যে আমাদের WBCS বলো বা আমাদের পরীক্ষায় এই যে পশ্চিমবঙ্গে যতগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় যে ইংলিশের কেপি বলো, পিএসসি বলো, WBCS সমস্ত প্রশ্নের যে এই বইটিতে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন পেয়ে যাবে এবং টপিকগুলো খুব সুন্দর করে সাজানো। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে বাংলা ব্যাখ্যা সহ উত্তর রয়েছে। অনেক স্টুডেন্ট কি ইংলিশ দেখলে ভয় পায়, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো, এবং এখানে বাংলা ব্যাখ্যা যখনই পড়বে তুমি জিনিসটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবে। এই দেখো এই বইটার, এই যে এটা হচ্ছে আমাদের বইটির পিডিএফটি, এটা হচ্ছে দেখো
ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং প্রতিটা প্রশ্ন কি টপিক ওয়াইজ রয়েছে। এবং দেখো এখানে এক্সাম নেম রয়েছে, কোন কোন পরীক্ষার প্রশ্ন রয়েছে এখানে। তুমি এখানে ডাব্লিউবিপি কেপির প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন পাবে। পিএসসি ক্লার্কশিপের যে আবার ক্লার্কশিপ আসতে চলেছে সামনেই, নোটিফিকেশন আসবে। এখানে তোমরা পিএসসি ক্লার্কশিপের যত পরীক্ষা হয়েছে সমস্ত ইংলিশ প্রশ্ন পেয়ে যাবে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এর অল পরীক্ষার প্রশ্নগুলো পাবে। এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ লিগ্যাল মেট্রোলজি, এই যে যত পরীক্ষা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, সমস্ত পরীক্ষার এই দেখতে পাচ্ছ তোমরা 15, 16, 20, ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ, যত পরীক্ষা, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, সমস্ত পরীক্ষার 29 এতগুলো পরীক্ষার। এবং এই সমস্ত পরীক্ষার যে ইংলিশ প্রশ্নগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, এগুলো সব তুমি আমাদের এই বইতে পেয়ে যাবে। এরপর দেখো কি কি রয়েছে, কোন কোন টপিক রয়েছে। দেখো সিনোনিম অ্যান্টোনিমস, একটু আগে আমরা যেটা ডিটেলস আলোচনা করলাম সিলেবাসে, সেখানে সিনোনিম অ্যান্টোনিমস রয়েছে, ওয়ান ওয়ার্ড রয়েছে, ইডিএম রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, স্পেলিং এরর রয়েছে, স্প্রেজাল ভার্ব রয়েছে। দেখো এই পুরো 6টা টপিক অটোমেটিকলি আমাদের কোনটা কভার করলো, ভোকাবটা, পুরো ভোকাবুলারিটা কভার করে দিল। এরপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, কমন এরর, এই কমন এরর আর পার্টস অফ স্পিচ, এখানে কিন্তু তোমরা পুরো যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ যত চ্যাপ্টার রয়েছে সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও প্রেফিক্স, সাফিক্স এবং মিসলেনিয়াস মানে কি সব মিলিয়ে যে প্রশ্নগুলো থাকে এখানে তোমরা কিন্তু কভার পেয়ে যাচ্ছ। দেখো কিছু প্রশ্ন তোমাদের দেখাই, সিনোনিম অ্যান্টোনিমস ডাব্লিউবিপি এবং কেপির প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। দেখো চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড। অপোজিট মানে কি, অ্যান্টোনিমস। কি বলছে, গ্যালেন্ট। এই যে গ্যালেন্ট এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার যে অপোজিট গুলো কি সুন্দর দেখো তোমাদের সাজানো দেওয়া আছে। গ্যালেন্ট এর মানেটা কি, এর মানেটা প্রথমে আমাদের জানতে হবে, তাই তো। এর মানে দেখো বাংলায় সুন্দর করে দেওয়া আছে, বীর, সাহসী বা নির্ভীক। কারো যদি একটা মনে রাখতে অসুবিধা হয় তার জন্য আরো দুটো অপশন রয়েছে, সাহসী রয়েছে, নির্ভীক রয়েছে, যেটা তোমার পছন্দ তুমি সেটা নাও এবং তুমি জিনিসটার মানে জেনে নাও। যখনই তুমি জেনে যাবে এর বিপরীতটা তুমি কি অটোমেটিকলি বের করো। বীর মানে কি, সাহসী, তার বিপরীত হচ্ছে ভীতু, এই যে ভীতু। তাহলে এই যে এতগুলো অপশন রয়েছে তার মধ্যে দেখো কাওয়ার্ডলি এর মানে হচ্ছে ভীতু বা কাপুরুষ, তাহলে এই অ্যান্সার কি কাওয়ার্ডলি হবে। এবার বাকি যে অপশন গুলো আমাদের কিন্তু ওগুলোও জেনে রাখতে হবে। দেখো ভ্যালিয়েন্ট মানেও সাহসী বা বীর। ব্রেভ, এটা আমরা সবাই জানি, ব্রেভ, হি ইজ এ ব্রেভ বয়, ব্রেভ মানে কি সাহসী। হ্যাঁ, তারপর কারেজিয়াস মানে কি প্রচুর তার কারেজ রয়েছে, সে একটা নির্ভীক বা সাহসী। তাহলে একটা প্রশ্ন তুমি দেখো, একটা প্রশ্নের সাথে সাথে শুধুমাত্র অ্যান্সারটা দেওয়া নেই, তার সাথে সাথে তার যতগুলো অপশন দেওয়া আছে সেই অপশনগুলো প্রতিটা বাংলা মানে একদম সুন্দর করে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, দেখো বলছে কি, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড। কি দিয়েছে, কনসাস কি দেওয়া আছে, আনঅ্যাওয়্যার, স্টুপিড, অ্যাওয়্যার, আনকনসাস। দেখো কনসাসের নিশ্চয়ই আমাদের যে নিয়ারেস্ট মিনিং আনকনসাস হবে না, এটা তো অটোমেটিক চলে গেল। এবার কনসাস মানেটা কি, দেখো সজাগ। আবার দেখো জিনিসটা কি একটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, সজাগ, তার সাথে সচেতন বা কোনো কিছু সম্পর্কে অবগত, যে জিনিসটা সম্পর্কে ইউ অলরেডি নোন, তুমি জানো জিনিসটা, সেই জিনিসটা কি কনসাস। তাহলে এর বিপরীত কি হবে, সরি নিয়ারেস্ট কি হবে, যে জিনিসটা সম্পর্কে আমি অ্যাওয়্যার, আমি জানি। তাহলে শুধুমাত্র দেখো অ্যাওয়ার্ডটা দিয়েই আমাদের বইতে থেমে যায়নি, এর সাথে যতগুলো অপশন রয়েছে সবকটা অপশনের মানে দিয়ে দিয়েছে। কি দিয়েছে, দেখো আনঅ্যাওয়্যার মানে কি অসচেতন বা অনবগত, স্টুপিড বোকা বা নির্বোধ, আনকনসিয়াস জ্ঞানহীন, যার কোনো জ্ঞান নেই, অসচেতন। প্রত্যেকটা অপশন কিন্তু দেখো আমাদের বাংলা মানেটা সুন্দর করে ডিটেলসে দিয়েছে যাতে প্রতিটা স্টুডেন্টদের সুবিধা হয়। কোন পরীক্ষা এসেছে সেটাও দিয়ে দিয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল মেন 2023। শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমস নয়, তুমি এরকম প্রচুর পাবে। দেখো দেখো এই কোশ্চেনগুলো আমাদের হচ্ছে ওয়ান ওয়ার্ডের, ঠিক আছে, ওয়ান ওয়ার্ডের। তোমরা হয়তো ভাবলে যে শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমস এর অপশন গুলো জোর করে দেখিয়ে দিয়েছে, বাকিগুলো দেখায়নি। দেখো এখানে দেখো বলছে আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ড দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার। যেটা আনক্লিয়ার, যেটা অস্পষ্ট, ঠিক আছে। দেখো অপশনে কি বলছে, ডাউটলেস, যেটা আনক্লিয়ার সেটা নিশ্চয়ই ডাউটলেস হবে না, আনসার্টেন হবে না, কন্ট্রোভার্সিয়াল মানে এখন প্রায় এই ওয়ার্ডটা সবাই জানো, কন্ট্রোভার্সি
প্রায় প্রতিটা নিউজ চ্যানেলে শুনতে পাবে কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সিয়াল মানে কি, একটা জোরালো ব্যাপার। অ্যাম্বিজিয়াস তার মানে কি, অস্পষ্ট। দেখো আনক্লিয়ার মানেও কি, ক্লিয়ারের বিপরীত আনক্লিয়ার, অস্পষ্ট। তাহলে অ্যাম্বিজিয়াস মানে অস্পষ্ট। ডাউটলেস মানে নিঃসন্দেহ। আনসার্টেন অনিশ্চিত। কন্ট্রোভার্সিয়াল কি, বিতর্কিত। তাহলে এই যে বিতর্কিত, এইগুলো দেখো কিন্তু চারটে অপশন সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। তাহলে শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমস নয়, ওয়ান নট নয়, এরকম প্রতিটা ইডিএম বলো, স্পেলিং বলো, প্রতিটা জিনিস কিন্তু তোমাদের সুন্দর করে প্রতিটা অপশন বাংলা ব্যাখ্যা সহ তোমরা এই বইটিতে পেয়ে যাবে। তো যদি তোমরা এই বইটি নাও, অবশ্যই আমাদের দেওয়া নাম্বার 8926698266 এই নাম্বারে যোগাযোগ করো, এবং আমরা পার্সেল সহকারে এই জিনিসটা তোমাদের বাড়িতে পৌঁছে দেবো, ঠিক আছে? তো এই হলো আমাদের বই, এবং এই বইটি অবশ্যই তোমরা পারচেস করো, প্রচুর হেল্পফুল হবে। তো আজকে আমরা সিলেবাস ডিসকাস করলাম, এই সিলেবাসটাতে যে যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম ওই জিনিসগুলো করতে থাকো, তোমাদের সামনে যতগুলো এক্সাম আসছে তোমাদের প্রচুর হেল্পফুল হবে। থ্যাংক ইউ।